ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন। তাফসিরে আহসানুল বায়ান, যেটা আহলে হাদিসদের লেখা, সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন। স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পড়ছি, আপনারা শুনুন। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হওয়ার ব্যাপারে পবিত্র কোরআনের 2টি আয়াত এবং আহলে হাদিসের তাফসির সহ বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর বিষয় হলো, পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা, এ ব্যাপারে 2টি জায়গায় আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত হলো সূরা বাকারার 128 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র কাবা শরীফ নির্মাণ করা শেষ হলো, তখন তিনি একটি দোয়া করেছিলেন তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। অর্থাৎ এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ, আমি এবং আমার ইসমাইল থেকে এমন একটা, আমার সন্তানদের ভেতর থেকে এমন একটা জাতি গঠন করেন যেটা আপনার অনুগত হবে। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার অনুগতশীল বান্দা যারা এখন বর্তমানে আছে, সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান হিসেবে উল্লেখ করেছেন এবং যেটাকে আল্লাহ স্বীকৃতি দিয়ে এই আয়াতটি পবিত্র কোরআন শরীফে ঢুকিয়েছেন। দ্বিতীয় নাম্বার আরেকটি আয়াত, যদি আপনারা সূরা হাজ পড়েন, 78 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্টত বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আঁকড়ে ধরো এবং অনুসরণ করো, এবং তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আহলে হাদিসের খোদ লিখিত যে তাফসির, সেই তাফসির থেকে একটি দলিল দিচ্ছি। এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে আহসানুল বায়ান, যেটা আহলে হাদিসদের লেখা, সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন। স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পড়ছি, আপনারা শুনুন। আরব জাতি ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন, সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আরববাসীর আদি পিতা। আর অনারবরাও ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করত, যেমন পুত্র তার পিতাকে শ্রদ্ধা করে থাকে। সেই হিসাবে তিনি সকলের আদি পিতা ছিলেন। এছাড়াও ইসলামের নবী আরবি হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তারও পিতা ছিলেন, আর এই জন্য তিনি উম্মতে মুহাম্মাদিরও পিতা হলেন। তাহলে বোঝা গেল আহলে হাদিস বা সালাফিদের তাফসিরের কিতাব তাফসিরে আহসানুল বায়ানের মধ্যে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের বা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমনইভাবে তাফসিরে বগবীর মধ্যে 5 নম্বর খণ্ডে 403 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে যে ওয়া ইব্রাহিমু আবুল্লাহুম আলা মানা উজুবি ইহতিরামিহি ওয়া হিফজি হাক্কি কামা ইয়াজিবু ইহতিরামুল আবি। অর্থাৎ এখানে বলা হচ্ছে সন্তান যেমন তার বাবার সম্মান করাটা আবশ্যকীয়, ঠিক তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কাছে সম্মানের আবশ্যকীয়তার ব্যাপারে এবং তার হক সংরক্ষণের ব্যাপারে ঠিক যেমন বাবা তার সন্তানের কাছে। তাহলে এখানে তাফসিরে বগবীর মধ্যে স্পষ্টত বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কাছে বাবা সমতুল্য। এবং তাফসিরে কুরতুবী 3 নম্বর খণ্ডের 193 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে, ইন্না হুরমাতা ইব্রাহিম আলাল মুসলিমিন কা হুরমাতিল ওয়ালিদি আলাল ওয়ালাদ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করা ঠিক যেমন বাবাকে সম্মান করা সন্তানের উপরে, অর্থাৎ সন্তান যেমন তার বাবাকে সম্মান করা জরুরি বা আবশ্যকীয়, ঠিক তেমনইভাবে মুসলমানদের জন্য তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করা তেমন আবশ্যকীয়। তো এই 2টি তাফসিরের মধ্যে আমরা স্পষ্টত দেখলাম যে বলা হচ্ছে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত জাতির, মুসলিম জাতির পিতা। এবং এটা শুধু আমাদের এই তাফসিরের কিতাবগুলো নয়, খোদ আহলে হাদিসের তাফসির আহসানুল বায়ানের মধ্যে স্পষ্টত বলা হচ্ছে। তো দর্শক, আপনারা যদি এই আয়াতটির 2টি অংশ একটু খেয়াল করি, তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ারলি আমাদের কাছে স্পষ্ট হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশের মধ্যে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো। এই অনুসরণ করো যে শব্দটা আমরা বলছি, এটা কিন্তু পবিত্র কোরআন শরীফের আয়াতের কোনো ব্যাখ্যার, এটা কিন্তু পবিত্র কোরআন শরীফের আয়াতের কোনো শব্দের ভেতরে নেই। তাহলে আমরা কেন বলছি? যেহেতু মিল্লাতা শব্দটা বলা হয়েছে, মিল্লাতার শেষে যে গোল তাটি রয়েছে, তায়ের উপরে যে জবর ব্যবহার করা হয়েছে হালাতে মানসুবের মধ্যে যে আসছে হালাতে নসবিতে, এটা কেন আসলো? যেহেতু এই মিল্লাতা শব্দের আগে আমরা একটি ফেল উজ্জ রাখি বা মাহজুব রেখে অর্থ করি, সেটা হলো ইত্তাবিউ। এটা তাফসিরে কুরতুবীর মধ্যে এটা আসছে যে ইত্তাবিউ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো। তাহলে এই আয়াতটি যে সমস্ত আহলে হাদিসের শায়েখ বা সালাফি শায়েখরা বলছেন যে এটা কুরাইশদের ক্ষেত্রে নাজিল হয়েছে, তাহলে এখানে বলা হচ্ছে মিল্লাতা আবিকুম আই ইত্তাবিউ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো। এই কথাটা কি শুধুমাত্র কুরাইশদেরকে বলা হয়েছে নাকি সমস্ত মানুষকে বলা হয়েছে? নিশ্চয়ই যারা সুস্থ মানসিকতা, সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা এটা বলবেন যে এখানে সমস্ত মুসলমানদেরকে বলা হয়েছে। এবং এই কথাটি দ্বিতীয় অংশ দ্বারা আরও ক্লিয়ার হবে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে মুসলমান শুধু কি কুরাইশ না? আমরা সকলেই, যেহেতু আমরা
সকলেই মুসলমান এবং সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতে বলা হয়েছে, তাহলে বোঝা গেল এখানে যে ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের পিতা বলা হয়েছে, তোমাদের শব্দ দিয়ে শুধু কুরাইশ উদ্দেশ্য নয়, সকল মুসলমান উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে বলছেন যে তোমাদের পিতা ইব্রাহিম। তাহলে এই আয়াত দিয়ে আমরা স্পষ্টত বুঝলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলমানদের পিতা। 3 নাম্বার, যদি আমরা আহলে হাদিসদের এই দাবি মেনেও নেই যে এই আয়াতটি শুধুমাত্র কুরাইশদের ক্ষেত্রে নাজিল হয়েছে, তবুও অসুবিধে নেই। কেন? কুরাইশদের মধ্যে তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কুরাইশি, তার পিতাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেহেতু এদের দাবি হলো কুরাইশদের পিতা ইব্রাহিম, তো কুরাইশদের মধ্যে একজন হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনিও কুরাইশি এবং তার পিতাও যেহেতু ইব্রাহিম, তাহলে বোঝা গেল এই মুহাম্মদ আলাইহিস সালামের যত উম্মত বা অনুসারী আছে সকলের পিতা ইব্রাহিম, অতএব তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হওয়াটা, এটা তাদের যুক্তি দিয়ে এটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অনেকে বলতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের বংশের আদি পুরুষ নন, অর্থাৎ আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক নয়, সুতরাং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, এটা কেমনে হতে পারে? এ বিষয়ে আমি আপনাদেরকে বলি যে এটা একটি অবান্তর প্রশ্ন। কারণ হচ্ছে সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা। এবং সহিহ ইবনে হিব্বানের 1440 নম্বরে একটি হাদিস আসছে, যে হাদিসটিকে আহলে হাদিসের শায়েখ বা আহলে হাদিসের ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে তিনি সহিহ সনদে উল্লেখ করেছেন যে ইন্নামা আনা লাকুম মিথলুল ওয়ালিদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে পিতা সমতুল্য। সুতরাং এখানে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতা এবং তার স্ত্রী আমাদের মা, অথচ আমরা তো তাদের বংশধরের সৈয়দ বংশের নই। সুতরাং সৈয়দ বংশের লোক না হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বাপ এবং মা মেনে নিতে পারি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে মানতে আমাদের অসুবিধে কোথায়? আসলে আমি এই ব্যাপারে স্পষ্ট করে বলি, সাহাবায়ে কেরাম এই ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা, মুসলিম জাতির পিতা হিসেবে মেনে নিয়েছেন, তাবিনরা মেনেছেন, তাবিনরা মেনেছেন, সালফে সালেহিন, আকাবেরিন, মুজতাহিদিন, মুজাহিদিন, সকল মুসলমানরা মেনে নিয়েছেন, কিন্তু আহলে হাদিস শায়েখরা মানতে পারছেন না। কেন মানতে পারছেন না? এটা তাদের কাছে আমরা প্রশ্ন রাখি। সুতরাং আমি শেষ লগ্নে আপনাদেরকে বলছি, পবিত্র কোরআনে কারীমকে যারা অস্বীকার করছেন, তাফসীরের কিতাবকে যারা অস্বীকার করছেন, হাদিসকে যারা অস্বীকার করছেন, তারা কিভাবে মুসলমানদের বন্ধু হয় এটা আমাদের বোধগম্য নয়। এজন্য আহলে হাদিস বা সালাফিদের যারা অনুসরণ করেন তাদেরকে এখনই ভাবার সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন।